প্রতিটি মেয়ের জীবনে কিছুদিন এমন আসে যেদিন শুধু শরীর না, মনটাও একটু বেশি ক্লান্ত হয়ে পড়ে। হ্যাঁ, আমি বলছি আমার পিরিয়ডস ডে নিয়ে। চলো আজকের দিনটা আমার সঙ্গে কাটাও, একটা রিয়েল কিন্তু যত্ন ভরা দিন। তো নমস্কার বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। আজকের দিনটা কিভাবে কাটছে চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করা যাক। আজকের ব্লগটা একটু স্পেশাল। এটা আমার পিরিয়ড ডে রুটিন। অনেক মেয়েরাই এই সময়টা খুব অস্বস্তিকরভাবে কাটায়, তাই ভাবলাম আমার রিয়েল রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর হ্যাঁ, নিজেকে ভালোবাসা আর নিজের যত্ন নেওয়াটা কিন্তু এই সময়ে খুব দরকার। পিরিয়ড আমাদের শরীরের ন্যাচারাল একটা পার্ট, এটা নিয়ে লজ্জা পাওয়ার কিছু নেই। তো চলো সবার প্রথমে আমি ফ্রেশ হয়ে নেব, তারপরে আরও কি করছি সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। পিরিয়ড আসা মানে শুধু শারীরিক পরিবর্তন না, মুড সুইংস হয়, কিছু ব্যাপার বাজে লাগে, কিছু খেতেও ইচ্ছে করে না। কিন্তু আমার একটা অ্যাডভাইস থাকবে, নিজেকে বুঝতে চেষ্টা করো। এই সময় সেলফ লাভ খুবই প্রয়োজন। সকালবেলা শরীরটা একটু ঠিক লাগাতে ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই, কারণ আজকের সারাদিনটা তো আমার বিছানার উপরেই কাটাতে হবে, তাই না? দেখো, সকালটা শুরু করলাম চা ফোটা দিয়ে। আর আমার না সামনেই গানের এক্সাম রয়েছে। আমি গান করতে না চাইলেও করতে হবে, কারণ ওই যে বললাম সামনে এক্সাম রয়েছে, ডেলি আমাকে একবার করে হলেও রেওয়াজে বসতেই হবে। তো দেখো, আমি 1 ঘন্টা মতো রেওয়াজে বসেছিলাম, এখন বসবো পড়তে। কারণ আমার যেহেতু এখন সামার ভ্যাকেশন চলছে, বাড়িতে শুধু বসে থাকলে তো হবে না, চ্যাপ্টারগুলো কমপ্লিট করতে হবে। তো পড়তে পড়তে আমার হালকা খিদে পেয়ে গেছিলো, যেহেতু সকাল থেকে আমি এখনও পর্যন্ত কিছু খাইনি। তাই দেখো 2টো বিস্কিট খেয়ে নিলাম, আর এখন আমি পড়তে বসে গেছি। জানি না কেন ক্যামেরাটা অন্ধকার দেখাচ্ছে, তো ওইটা কোনো ব্যাপার না, তোমরা একটুখানি ম্যানেজ করে নিও। দেখো, বললাম না সামার ভ্যাকেশন চলছে, ওই জন্য প্রচুর পরিমাণে হলিডে হোমওয়ার্ক দিয়েছে, তো ওগুলোই কমপ্লিট করলাম। আর এদিকে ম্যাথসটা আমার কমপ্লিট হয়ে গেছে, জাস্ট চ্যানেল ফাইলে এটাকে অর্গানাইজ করা বাকি রয়েছে। পিরিয়ডস মানেই উইকনেস নয়, পিরিয়ডস মানেই নিজেকে বোঝা, নিজেকে ভালোবাসা। আজ আমি ক্লান্ত ঠিকই, কিন্তু ভালোবাসায় ভরা, কারণ আমি নিজের পাশে ছিলাম। তুমিও নিজেকে ভালোবাসো প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তে। এই সময়ে হেভি কিছু খেতে ইচ্ছে করে না, তাই আমি খাই কিছু হালকা নিউট্রিয়াস, একটু ফল, ওটস বা নরম খিচুড়ি, আর প্রচুর জল। হাইড্রেট থাকা সত্যি খুব জরুরি। তো চলো এখন তাহলে স্নান করতে যাওয়া যাক। অনেকটা সময় কিন্তু হয়ে গেছে, এখন প্রায় ঘড়িতে 12টা বাজছে। আমি সকাল সকালই চেষ্টা করি স্নান করার, তবে আজকে একটু দেরি হয়ে গেল বলতে পারো। এই সময় নিজেকে প্রিন্সেস লাইক ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করবে। জানি ব্যথাতে প্রিন্সেস লাইক ট্রিটমেন্ট দেওয়া সম্ভব না, তবে তাও চেষ্টা করবে নিজেকে নিজেই স্পেশাল ফিল করানো। চলো আমি এখন স্নান করে চলে এসেছি, এখন একটুখানি স্কিন কেয়ার করা যাক। আমি সত্যি কথা বলতে নর্মাল ডেতে কিন্তু স্কিন কেয়ার একদমই করি না। এই সময়ে একটু নিজের যত্ন নেওয়া খুবই প্রয়োজন, স্কিনও একটু সেন্সিটিভ থাকে, তাই হালকা স্কিন কেয়ার করি। মাঝে মাঝে মুড অফ থাকলে ডায়েরি লিখি বা হালকা মিউজিকও শুনি। নর্মাল ডেতে আমি কিন্তু তেমন স্কিন কেয়ার করি না, তবে এই দিনগুলোতে নিজেকে একটু স্পেশালি ফিল করাই বলতে পারো। এই সময় পেন কিলার না নেওয়ারই চেষ্টা করবে। যদি তোমাদের পেটে অধিক পরিমাণে ব্যথা করে, তাহলে আমার মতো হট ওয়াটার ব্যাগ কিন্তু ইউজ করতে পারো। তো চলো, এখন প্রায় 1:30টা বেজে গেছে। আমি এই সময় তাড়াতাড়ি লাঞ্চটা সেরে ফেলারই চেষ্টা করি, কারণ তাহলে দুপুরবেলা একটুখানি রেস্ট পাবো।
আর এই সময় তোমরা যদি কখনো জার্নি করে থাকো তাহলে তোমরা কী কী ক্যারি করবে চলো একটুখানি বলে দিই। এক্সট্রা স্যানিটারি ন্যাপকিন রাখবে, আর চকলেট তোমরা নিলেও নিতে পারো তোমাদের যদি মুড সুইংস হয়। আমার প্রচুর পরিমাণে এই সময় মুড সুইংস হয় আর ভীষণ চকলেট খাওয়ার ক্রেভিংস হয়। ইভেন আইসক্রিমও আমি মাঝে সাঝে খেয়েই ফেলি। দেখতেই পাচ্ছ আজকেও আমার খুব ক্রেভিংস হচ্ছিল চকলেট আর আইসক্রিমের, আমি আজকেও কিন্তু খেয়েছি। তো চলো দুপুরবেলা একটু রেস্ট করি, আবারও বিকেল থেকে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করার চেষ্টা করব। তো তোমরা আমার পাশে থাকো, আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগছে। তো দেখো এখন প্রায় ঘড়ির কাঁটায় 5টা সাড়ে 5টা বাজে। আমার ঘুম কিন্তু ভেঙে গেছে। আমি একদম একটা অল্প ন্যাপ নিয়েছি, মানে খুব অল্প সময়ের জন্য আর কি। তো চলো এখন তাহলে কিছু ফ্রুটস খাওয়া যাক। ফল আমাদের এই সময় আয়রনের ঘাটতি পূরণে সাহায্য করে, শরীরে জল ও ইলেকট্রোলাইট ব্যালেন্স বজায় রাখে, হরমোন ব্যালেন্সে সাহায্য করে। মাসিকের সময় ফল আমাদের অনেক দিক থেকে সাহায্য করে, যেটা বলে শেষ করা যাবে না। যাদের শরীরে রক্ত কম তারা ডালিম, খেজুর, কিশমিশ, আপেল, বিটরুট এইসব কিন্তু খেতে পারো। মেয়েদের জীবনের একটা নিয়মিত অথচ সেন্সিটিভ অধ্যায়। এই সময়টাতে শরীর যেমন একটু বেশি ক্লান্ত থাকে, তেমনই মনও হয়ে পড়ে নরম, আবেগপ্রবণ আর কখনো কখনো ভাঙাচোরা। এই সময়টায় আমরা প্রায় নিজের ভেতরের কথাগুলো নিয়ে বেশি ভেবে ফেলি। কেউ হয়তো ভাবে ও আমার সঙ্গে এমন করলো কেন, আবার কেউ ভাবে আমি তো সবসময় ঠিকঠাক করার চেষ্টা করি, তাও ভুল হয় কেন। এভাবেই একটার পর একটা চিন্তা এসে মনটাকে গেড়ে ফেলে। মন ভালো থাকলে শরীরও ভালো থাকে। এই কিছুদিনের জন্য চিন্তাকে একপাশে রেখে নিজের উপরে ফোকাস করো, কারোর জন্য না, নিজের জন্য। ওভার থিঙ্কিং বন্ধ করো, নিজেকে ভালোবাসো। পিরিয়ডসের সময় তুমি তোমার সবচেয়ে ভালো বন্ধু। পিরিয়ডসের সময় স্ট্রেস থেকে ডিস্টেন্স রাখা এটা কোনো লাক্সারি না, এটা একটা সেলফ কেয়ার। নিজের মধ্যে শান্তি রাখা এটা একটা পাওয়ার। পিরিয়ডের সময় শরীরে হরমোনের পরিবর্তনের কারণে জল দ্রুত কমে যেতে পারে। যথেষ্ট জল খেলে মাসল রিল্যাক্স করতে সাহায্য করে, এতে ইউটেরাইন ক্র্যাম্প কিছুটা হালকা হয়। বিকেল দিকে শরীরটা একটুখানি ফ্রেশ লাগার জন্য ভাবলাম বসে না থেকে কিছু কাজ করি। ঘরের মধ্যে জামা কাপড়গুলো পড়েই ছিল, মা হাজারো ব্যস্ততার কারণে এগুলো আর গুছিয়ে উঠতে পারছিল না, তাই আমি একটু সাহায্য করে দিলাম। স্নান করার পর তো পেটে ব্যথা করার কারণে আমি একটুখানি হেয়ারটাও কম করতে পারিনি, আর স্নান করার পর সাথে সাথে হেয়ার কম না করাই উচিত, অনেকটা পরিমাণে এতে কিন্তু চুল উঠতে পারে। বিকেলবেলা আমার চুলটা কিন্তু শুকিয়ে গেছে, তাই আর ভাবলাম বসে থেকে কাজ নেই, আবার কখন পেট ব্যথা শুরু হবে, একটুখানি চুলটা আঁচড়ে নিই। আর তোমরা কাঠের চিরুনি ব্যবহার করারই চেষ্টা করবে, এতে কিন্তু হেয়ার ফলটা কম হয়। এই সময় সত্যিকারে বলতে গেলে খুব টায়ার্ড লাগে, কিন্তু কিছু করার নেই। আমরা যদি টায়ার্ড ফিল করি আমাদেরকে মাসের 5-10টা দিন বসেই কাটাতে হবে, কিন্তু তা তো হয় না বলো। আমাদের প্রত্যেক দিনের কাজ তো আমাদেরকে প্রত্যেক দিন করতেই হবে। আজ সন্ধ্যেবেলার টিফিনে খাচ্ছিলাম দুধ আর কর্নফ্লেক্স। আমি চেষ্টা করি এই সময়ে হালকা আর হেলদি কিছু খেতে, যাতে শরীর একটু ভালো থাকে। পিরিয়ড চলাকালীন আয়রন আর প্রোটিনযুক্ত খাবার খাওয়া খুব ভালো, যেমন ডিম, ডাল, সবুজ শাক এইসব তোমরা খেতেই পারো। এখন প্রায় ঘড়ির কাঁটায় ওই 6:30 মতো বাজছে, আর বেশি দেরি করলে চলবে না। এবার চলো একটু বইগুলো নিয়ে বসা যাক। তো এখন আমি দেখো পড়তে বসে গেছি। আমাদের মেয়েদের জন্য এই কয়েকটা দিন একটু বেশি যত্নের দরকার। শরীর তো কষ্ট পাই, তার সঙ্গে মুড সুইং, টেম্পার সব কিছুই থাকে, তাই নিজেকে বুঝে নিতে হয়। নিজের মতো করে আরাম নেওয়া, খোলাখুলি কথা বলা এগুলো খুবই দরকার। দেখো আমি পড়তেই বসেছিলাম, হঠাৎ করে আবার কেন জানি না পেটে ব্যথা শুরু হলো। আমি আর সহ্য করতেই পারছিলাম না, কিন্তু ওই যে আমি পেন কিলার নিই না, কারণ পেন কিলার নিলে অনেক সাইড এফেক্টস হতে পারে।
আর আমার মাও আমাকে পেন কিলার নেওয়ার জন্য অ্যালাউ করে না। আমি আর সহ্য করতে পারছিলাম না দেখে আমার মা বলল, দাঁড়া একটুখানি গরম জল, মধু, আদা দিয়ে ফুটিয়ে দিচ্ছি, এটা খা, আশা করছি তোর শরীরটা ঠিক লাগবে। আমি খুব বেশি পেন ফিল করলে জিঞ্জার টি বা ওয়ার্ম ওয়াটার খেয়ে নিই, কিন্তু আমার মা বলে গরম জলের উপরে কিছু নিলে ভালো হয়, একটু লেবু, হানি দিয়ে খেলেই বেটার হয়। এরকম ছোট ছোট কেয়ারগুলো আমার পিরিয়ডকে একটু বেটার করে তোলে। এটা খাওয়ার পর বিশ্বাস করবে না, আমার শরীরটা এত ভালো লাগছিল যে আমি এনার্জি পেয়ে গেলাম আর আবারও পড়াশুনো শুরু করে দিলাম। আর এখন পড়ছি হিস্ট্রি, আর হিস্ট্রি পড়তে গেলে কতটা শরীরে এনার্জি বা মুড দরকার সেটা আশা করছি বুঝতেই পারছো। তো চলো তাহলে এখন আমি পড়ে নিই, তারপরেই করব ডিনার। আমরা সবাই এই সময়টা পার করি, কেউ বেশি কষ্টে, কেউ একটু কম। তবে একটা জিনিস মনে রেখো, পিরিয়ড মানেই শরীর আমাদের সঙ্গে কথা বলছে। নিজেকে ভালোবাসো, নিজের যত্ন নাও। এখন প্রায় ঘড়ি 10:30 ছুঁই ছুঁই, আর বেশি রাত করে লাভ নেই, চলো ডিনারটা সেরে নেওয়া যাক। আজকে ডিনারে ছিল ভেজিটেবলস দিয়ে ডাল আর এগ ফ্রাই, আর সাথে ছিল পরোটা। তো চলো এখন তাহলে ঘুমানো যাক, আর এখন বাজছে 11:30 মতো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভীষণ ভালো থেকো, আর তোমাদের পিরিয়ডসের অভিজ্ঞতা আমাকে অবশ্যই শেয়ার করো। টাটা।